وعلى আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজ মহান মুর্শিদ কেবলা আওলাদ রসুল কুতুবুল গাজী কুতুবুজ জামান শাহ সুফি হজরত মৌলানা সৈয়দ আবুল কালাম বাবলু চিস্তি আল হাসানি ওয়াল হুসাইনি রহমতুল্লাহি আলার মাজারে মুকদ্দাসের সম্মুখে এবং ঐতিহ্যবাহী ঐতিহাসিক গুনিয়াউক দরবার শরীফের বর্তমান সাজ্জাদ নশীন গদ্দিনশীন মুতাওয়াল্লি সৈয়দি ও মুর্শিদি হজরত সৈয়দ সাদি চিস্তি আল হুসাইনি মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় আজ 13 রজবুল মুরাজ্জম হজরতে जश्न ईद मौलूद काबा हज़रत मौला अली इब्न अबी तालिब अलैहिस्सलाम तथा हज़रत शेर खुदा हैदार कर्रर फ़तेह बाब वलायत सुल्तानुल औलिया ताजदार हलत सुल्तान आलम शाह वलायत असदुल्लाहिल गालिब ओसी मुस्तफ़ा नूर इलाही अमीरुल मुमिनीन साहिब जुल्फ़िकार मुर्तज़ा मुश्किल कुशा मुश्किल आसान करने वाला वजहुल्ला अबू तोरब सैयदना व मौलाना हज़रत शाह ज़मान फ़तेह खैबर हज़रत इमाम मौला अली इब्न अबी तालिब अलैहिमुस्सलातु वस्सलामेर बेलादत शरीफ एवं मौला अलीर शाहजादा उनारी जानशीन उनारी गद्दिनशीन उनार लख्त जगार नूर नजार 14 रजबुल मुरज्जम बेलादत व सआदत हज़रत आताए रसूल खाज़ाए खाज़ागान राजा हिंदुस्तान खज़ा गरीब नवाज सुल्तानुल हिंद नुक्ताए इश्क और उलूम अहले समा बुरहानुल आशिकीन साहिब नज़र किमिया शम्माए चिस्तिया सदरुल औलिया रोशन ज़मीर हज़रत ख्वाजा ख्वाजागान हज़रत ख्वाजा मोइनुद्दीन चिस्ती हासान संजेरी अजमेरी रहमतुल्लाहि अलार विलादत व सादात शरीफ। আল্লাহ পাক আসবার মতো বসবার মতো এই দুই মহান হস্তি আহলে বাইত তাহারের পবিত্র বেলাদাত শরীফে আল্লাহ পাক আপনাকে আমাকে মাজারে মুকদ্দাসের সামনে হাজির হওয়ার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকাই নামদার তাজদারে মদিনা रसूल करीम रऊफ़ुर रहीम सय्यदुल मुरसलीन इमामुल अंबिया नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर कदम मुबारके आज मौला अली अलैहिस सालामेरो बेलादत शरीफ 13 रजब दिन चले गेल এবং 14 রজবের রাত পড়েছে। খাজা বাবা ওনারও বেলাদত শরীফ, দুই মহান হস্তির বেলাদত শরীফ একত্রিত উদযাপিত হচ্ছে। এটা আমাদের জন্য সৌভাগ্য না? কি বলেন? আমরা বেলায়েতের যিনি सर चश्मे करने वाला एबेतेदा करने वाला सूचना करने वाला वेलायत जेखान থেকে বন্টন হয় মৌলা আলী থেকে, সেই মৌলা আলীরও বেলাদত শরীফ হচ্ছে হাজির হতে পেরেছি। আবার যিনি সুলতানুল হিন্দ রাজা হিন্দুস্তান ওনারও বেলাদত শরীফে হাজির হয়েছে। খুবই সৌভাগ্যবান আমরা। তো মৌলা আলী শেরে খুদা हैदार कर्रार उनार मर्यादा और रुतबा और शान এত আছে
যে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ওনার শান আর মর্যাদা আর মর্তবা বলে কেউ শেষ করতে পারবে না। আর কি শান আছে আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন। তারপরেও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে অনেক সময় সাহাবা একরাম এসে কেলেম করতেন মওলা আলীর বিরুদ্ধে। একবার করলো, রসুল পাক কিছু বললেন না। দ্বিতীয়বার করলো, রসুল পাক কিছু বললেন না। তৃতীয়বার বললো, রসুল পাক তখন ওনার জুবান মুবারক খুললেন, বললেন মা তুরিদুন আলিয়ান, মা তুরিদুন আলিয়ান, মা তুরিদুন আলিয়ান। আলী কোন হ্যাঁ সমঝো, আলী কে আছো জানো, আলীর মর্যাদা কি জানো। আনা আলিয়ুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं। সুবহানাল্লাহ। বললেন আমি আলী থেকে, আলী আমার থেকে। সুবহানাল্লাহ। আমি রসুল থেকে আলী আর আলী থেকে আমি। অতএব আলীর ব্যাপারে কোনো শিকায়ত করতে এসো না, আলীর ব্যাপারে কথা বলতে এসো না। আলীও যা আমিও তাই, আমিও যা আলীও তাই। আলী হচ্ছে এমন এক সত্তা যেই আলী আর আমার নূর মুবারক আল্লাহ তাআলা আদম সৃষ্টি করারও 4000 আমিন 14,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। আর আমি আর আলী একই নূরে অভিভূত ছিলাম। অতএব আলীর ব্যাপারে কোনো অভিযোগ করতে এসো না। আলিয়ুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हूं। আলী আমার থেকে, আমি আলী থেকে। আমিও যা আলীও তাই, আলীও যা আমিও তাই। আমার মর্যাদা যেমন আলীর মর্যাদাও তেমন। আমি যেমন তোমাদের মওলা, আলীও তেমন মওলা। একটা পার্থক্য, আলী হচ্ছে বেলায়েতের ইবতিদা করনে ওয়ালা, আমি রিসালাতকে খতম করনে ওয়ালা। আমার পরে কোনো নবী আসবে না। আলী নবী না, কিন্তু সমস্ত নবীদের মওলা আছেন। সুবহানাল্লাহ। আলীকে নবী বলা যাবে না, আলী নবী না, আমি খাতামুন নবীন, আমি রিসালাত খতম করনে ওয়ালা। আর আমার পরে সেই রিসালাতটাই বেলায়েতের রঙে রঙান্বিত, মুরানো, সেই বেলায়েতের ইবতিদা করনে ওয়ালা মওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে মওলা আলীর শান আছে না? এত শান আর এত রুতবা। মওলা আলীর মুহাব্বত করাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। মওলা আলীর ভালোবাসার নামই ইমানদার। মওলা আলীর প্রেম ভিতরে রাখার নামই হচ্ছে মুমিন। আর মওলা আলীর বিরুদ্ধে চলে যাওয়া এটা মুনাফিকদের আলামত। রসুল পাকের যুগে জামানাতে আনসারীরা বলছেন, আমরা সাহাবীরা নবীজির সময় জামানাতে মুমিন আর মুনাফিক চিহ্নিত করতাম আলীর মুহাব্বত দেখে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসে, ইন্না কুন্না লা না'রিফুল মুনাফিকিনা বিবুগযিহিম আলী ইবনে আবি তালিব, যে মওলা আলীর মুহাব্বত দেখে, ভালোবাসা দেখে আমরা মুমিন চিনতাম। আর যারা দুশ্মনী করত, হিংসা করত, হাসাদ করত, আমরা তাদেরকে মুনাফিক বলে জানতাম। তো আলী আলী করা এটা মুমিনদের আলামত। আলী আলী করা এটা মুমিনদের পরিচয়। যেই দরবারে আলী আলী করা হয়, যেই খানকাতে আলী আলী করা হয়, যেই বারগাহতে আলী আলী করা হয়, মওলা আলীর জিকির করা হয়, তাজকিরা করা হয়, শান বয়ান করা হয়, বেলাদত বা সাদাত করা হয়, ওই দরবার হচ্ছে মুমিনদের দরবার। আর যেই দরবার থেকে আলীর বিদ্বেষ হয়, আলীর দুশ্মনী হয়, সেই দরবার হচ্ছে মুনাফিকদের দরবার। যার কারণে অনেক দরবারে মওলা আলীর নামে কনফারেন্স করে, মওলা আলী কনফারেন্স, কিন্তু মওলা আলী শব্দ একবারও সেখানে উচ্চারণ হয় না। অথচ দেখেন এই যে বুনিয়াদ দরবার শরীফ, এখানে পাকে পাঞ্জাতুল পাকের তাজকিরা করা হয়। পাকে পাঞ্জাতুল পাক নাজাতের তরি, ত্রাণকর্তা, এটাকে বিশ্বাস করা হয়। মওলা আলীর বেলাদাত শরীফ করা হয়, 21 রমজান করা হয়। সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা মজলুমে কারবালার জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন পালন করা হয়। তার মানে কি, যেই দরবার থেকে জিক্রে ইমামে হুসাইন আসবে, জিক্রে ইমামে হুসাইনের আওয়াজ শোনা যাবে, জারি শোনা যাবে, মাতাম শোনা যাবে, মার্সিয়া শোনা যাবে, আলী আলী শব্দ শোনা যাবে, নারে হায়দারি স্লোগান শোনা যাবে, ওই দরবার
হক দরবার, আসল দরবার, আসলাম দরবার, আলে মুহাম্মাদের মুহাব্বতের মারকাজ হচ্ছে ওইটা। আলে মুহাম্মাদের মুহাব্বতের মারকাজ হচ্ছে ওইটা। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব, দুনিয়া হোক দরবার শরীফ। তো মাওলা আলীর মুহাব্বতের নামই হচ্ছে ঈমান, ওনাদের ভালোবাসার নামই ঈমান। শুধু তাই নয়, শেরে খুদা হায়দারে কাররারের মুহাব্বত জাহান্নাম থেকে, আগুন থেকে মুক্তি দেয়। আমরা সবাই জাহান্নামের ভয় করি কি করি না? জাহান্নামের ভয় করি, মুক্তি চাই। এ হাদিস পাক আল ফেরদাউসের মধ্যে দ্বিতীয় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে এসছে, রাসূল বলেছেন হুব্বু আলিয়ুন বারাআতু মিনান নার, আলীর মুহাব্বত, আলীর ভালোবাসা আগুন থেকে, জাহান্নাম থেকে মুক্তি দেয়। সুবহানাল্লাহ। তার মানে যারা আলী আলী করবে, আলীকে মুহাব্বত করবে, মাওলা আলীকে ভালোবাসবে, মাওলা আলীর প্রেমে ডুবে যাবে, মাওলা আলীর ভক্তি রাখবে, মুহাব্বত রাখবে, সে কখনো জাহান্নামে যেতে পারবে না, আর জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। কি? তো জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, মুক্তি পেতে চাইলে আলী ওয়ালাদের দরবারে আসতে হবে, আলী ওয়ালা হতে হবে, আলী আলী করতে হবে, আলীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। তাহলে আগুন ওই দেহকে আর ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন আলীর মুহাব্বত অন্তরে রাখার দ্বারায় গুনাহকে, যেমন একটা কাঠকে আগুন খেয়ে ফেলে, লাকড়ি জ্বালিয়ে দেয় আগুন, ঠিক মাওলা আলীর মুহাব্বত অন্তরে রাখার দ্বারায় পাপ খেয়ে ফেলে, তার কোনো গুনাহ থাকে না, সুবহানাল্লাহ, মাসুম হয়ে যায়। আবার রাসূল বলেছেন আলা ওয়া মাম্মাতা আলে মুহাম্মাদিন মাতা তাইবান মুস্তাকমিলাল ঈমান, যে আলে মুহাম্মদ, আহলে বাইত তাহার, মাওলা আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন, শহীদে কারবালা, মজলুমে কারবালাকে মুহাব্বত করবে, আহলে বাইতের ভালোবাসা নিয়ে মারা যাবে, হুজুর গাউসে পাকের মুহাব্বত নিয়ে মারা যাবে, খাজা গরিবের মুহাব্বত নিয়ে মারা যাবে। এই আলে মুহাম্মাদের মুহাব্বত নিয়ে মারা যাওয়ার কারণে তওবার হালাতে, পরিপূর্ণ ঈমানের হালাতে তার মৃত্যু হবে। তাহলে ইনাদের মুহাব্বত করার দরকার আছে না? অবশ্যই। ভালোবাসার দরকার আছে না? হুজুর শাহিন সাহেব বাগদাদ গৌসে পাক আহলে বাইত, খাজা মঈনুদ্দিন চিশতি আহলে বাইত তাহার, তো উনাদের মুহাব্বত করা, তওবার হালাতে ইন্তেকাল করা, মারা যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না ওই ব্যক্তিকে যে কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ মাওলা আলীকে মুহাব্বত করেছে। সুবহানাল্লাহ। আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মুমিনের মাওলা হচ্ছেন আলী আলাইহিস সালাম, আমাদের অভিভাবক, আমাদের আকা, আমাদের মাওলা, আমাদের সারে তাজ, আমাদের মাথার মুকুট হচ্ছেন মাওলা আলী। রাসূল বলেছেন, যে হাদিসে পাক কানজুল উম্মাল কিতাবের 11তম খণ্ড 612 পৃষ্ঠার মধ্যে আছে, আবার আল ফেরদাউসের 5ম খণ্ড 292 পৃষ্ঠার মধ্যে আছে, রাসূল বলেছেন ইন্না আলিয়ান ওয়ালিয়ুকুম বাদি, আলী হচ্ছে আমার পরে সমস্ত মানুষদের, মুমিনদের ওয়ালি, অভিভাবক, নেতা, গার্জিয়ান, ইমাম, মুর্শিদ মাওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো সকল মুর্শিদের মুর্শিদ হচ্ছে মাওলা আলী, সকল পীরের পীর হচ্ছে মাওলা আলী, সকল ওয়ালির ওয়ালি হচ্ছে মাওলা আলী। ওটা বাংলাদেশে নয়, তামাম কুল কায়নাতে যত দরবার আছে, যারা আলী আলী করে, আলীকে মানে, মাওলা আলীর মুহাব্বত করে, মাওলা আলীর ভেলাদাত বা সাআদাত ও শাহাদাত পালন করে, সেই দরবারে ওয়ালি আছে, প্রত্যেকেই খানদানে ওয়ালি হবে। আর যারা আলী আলী করবে না, কেউ বেলায়েত পাবে না, ওয়ালি হবে না। তার মানে যারা মাওলা আলীকে মাওলা বলবে, ওয়ালি মানবে, তারাই ওয়ালি, সুবহানাল্লাহ, তারাই ওয়ালি। আর যারা মাওলা মানবে না, ওয়ালি মানবে না, তারা ওয়ালি হবে না। কেন?
मौला अली হচ্ছেন वेलायतेर सार चश्मे करने वाला, इब्तिदा करने वाला, उनार থেকে वेलायत शुरू। এই জন্য মেদিনীপুরি मौला पाक हुजूर सैयदी व सनदी हजरत शाह मुर्शिद अली अल कादरी उन्हीं उनार दीवान हजरत जमालेर मध्य लिखेছেন सजदागाहे आउलिया है नक्शा पाए मुर्तजा, सजदागाहे আউলিয়া হে নকশা পায়ে মুর্তজা। দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওয়ালি আছেন সমস্ত আল্লাহর ওয়ালিদের সাজদা মাথা ঠুকানোর জায়গা হচ্ছে মৌলা আলীর নকশে কদম মুবারক। সুবহানাল্লাহ। ওই নাজাফে আশরাফ মৌলা আলীর মাজার মুকদ্দাস, মৌলা আলীর মাজার শরীফ নকশে কদম যেখানে আছে, মৌলা আলীর দরবার ও দরগাহ যেখানে আছে, সমস্ত ওয়ালি আল্লাহদের মাথা ঠুকানোর জায়গা সাজদাগাহে আউলিয়া হে নকশা পায়ে মুর্তজা। মৌলা আলীর পায়ের নকশে কদমটা হচ্ছে সমস্ত ওয়ালি আল্লাহদের সাজদাগাহ, সুবহানাল্লাহ। মাথা ঠুকানোর জায়গা। আর আমাদের মতো গুনাহগার যারা আমরা মুরিদ মুতাকা জায়রিন জাকিরিন, আমাদের জন্য ওই দরবার মাথা ঠুকানোর জায়গা, তাজিমের জায়গা, ভক্তির জায়গা, সম্মানের জায়গা, যেই দরবারে আলী আলী করা হয়। সুবহানাল্লাহ। আমাদের মতো আম মানুষের জন্য ওই দরবার মাথা ঠুকানোর জায়গায় যেই দরবারে আলী আলী করা হয়। এই জন্য আমি বাংলাদেশের যে সমস্ত দরবারে আহলে বেইতের তাজকিরা করা হয়, যেই সমস্ত দরবারে মৌলা আলীর শান মানাকে বয়ান করা হয়, ওই দরবারগুলোর ধুলা বালি আমি মাথায় রাখি, চোখে মাখাই, আমার মুখে মাখাই, আমার গায়ে মাখাই, এবং সেই দরবারের পীর সাহেব কেবলার জুতা মুবারক আমি আমার মাথায় রাখতেও দ্বিধাবোধ করি না। কেন? উনি আমার মৌলা আলীর মুহাব্বতের প্রতিচ্ছবি, মৌলা আলীকে মুহাব্বত করেন, মৌলা আলী আলী করেন, আহলে বাইত করেন, পাকে পাঞ্জাতুন পাক করেন। ওই জন্য আমি বাংলাদেশের বিভিন্ন দরগাহতে, দরবার শরীফে যেখানে আহলে বাইতের কথা হয়, আমি নিজের তাগিদে ছুটে চলে যাই। কেন? এরা মৌলা আলীকে মুহাব্বত করে, ভালোবাসে। আমি সেই সকল দরবারকে মাথার তাজ মনে করি, ধুলাবালি লাগাই। কেন? এই দরবার আলীর দরবার, হাসান হুসাইনের দরবার, ইমামে মৌলা আলীর দরবার, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার দরবার। ওই জন্য ওই দরবারের ধুলা বালিটাও আমার জন্য একটা নিয়ামত, তাবারুক। সুবহানাল্লাহ। তো সেই মৌলা আলী শেরে খুদা হেদারে কারারের জন্য বলেছেন সাজদাগাহে আউলিয়া হে নকশা পায়ে মুর্তজা। এবং আরেকটা জায়গা আসছে হার নামাজি পারহায় ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা। হুজুর মাওলা পাক মেদিনীপুরি তিনি লিখেছেন যে হার নামাজি পারহায় ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা। তিনি তানার দেওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছেন। প্রত্যেকটা ওয়ালি আল্লাহদের নিজস্ব লেখা, নিজের মনের ভাবের কথা লিখেছেন। ওনার দেওয়ানে হজরতে জামাল ছিল, খাজা বাবার যেমন দেওয়ানে মঈনুদ্দিন ছিল, হজরতে রুমি রহমতুল্লাহ আলাইহির মসনবী শরীফ ছিল। এরকম প্রত্যেক ওয়ালি আল্লাহদের মনের দিলের কথাগুলো ওনারা প্রকাশ করেছেন। ঠিক উনি ওনার সেই দিওয়ানে হজরতে জামালের মধ্যে লিখেছেন হার নামাজি পারহায় ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা। প্রত্যেক নামাজের জন্য ওয়াজিব, প্রত্যেক নামাজের জন্য ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা। হার নামাজি, হার প্রত্যেক নামাজিদের জন্য, হার নামাজি পারহায় ওয়াজিব, পড়া যারা নামাজ পড়ে প্রত্যেক নামাজিদের জন্য ওয়াজিব ইক্তেদায়ে মুর্তজা, মৌলা আলীর ইক্তেদা করে নামাজ আদা করা। তো মৌলা আলীকে যদি ইক্তেদা করে তো ইমাম কে হলেন? মৌলা আলী। ইমাম সামনে থাকে না পিছনে থাকে? সামনে থাকে না? আমাদের দিকেও সামনে থাকে। তো মৌলা আলীর সামনে থাকবে, যার কারণে মৌলা আলীর বেলাদত, আতুর ঘর, তশরিফ আউয়ালি, আগমন, আবির্ভাব খানায়ে কাবা বাইতুল্লাহতে হয়েছে। আর সেই বাইতুল্লাহর চতুর্দিকে পীর সাহেব কেবলা উনি উমরাতে গিয়েছেন। কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে নামাজ পড়ে না? চতুর্দিকে, পূব থেকে, পশ্চিম থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে। এখন আমাদের পশ্চিম এই দিকে, তাই তো? এখন আমি যদি এইদিকে মাজার শরীফ আছে বলে এইদিকে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার নামাজ হবে? আপনারা মেনে নেবেন? ভাই বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন, খানায়ে কাবা যাচ্ছেন, পশ্চিম দিক থেকেও কাবার দিকে মুখ,
পূর্ব দিক থেকেও কাবার দিকে মুখ, উত্তর দিক থেকেও কাবার দিকে মুখ, दक्षिण दिख থেকেও কাবার দিকে মুখ। क्या वजह है बता दो। आए तमाम लोगों सुन लो, काबा खाना है, काबा में अली आया, इसके लिए वो किबला वो काबा हो गया। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে নামাজ পড়তে আসবেন, ইবাদত করতে আসবে, আমার ঘরে আলী এসেছে। আলীকে পূর্ব দিক থেকে হোক, পশ্চিম দিক থেকে হোক, উত্তর দিক থেকে হোক, দক্ষিণ দিক থেকে হোক, যেদিক থেকেই দাঁড়াও আলী সামনে থাকবে, আলী কিবলা হবে, আলী কাবা হবে। আলীকে পিছনে রেখে নামাজ হবে না। আলী সামনে থাকার জিনিস, আলী পিছনে থাকার জিনিস না। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे हैदारी, नारे हैदारी, या अली, या अली। दुनियाउक दरबार शरीफ, हजरत मौलाना मंजूरुल इस्लाम साहेब। তো এই জন্য বলেছেন যেদিকেই দাঁড়াও আলী সামনে থাকবে। আলীকে কিবলা মানো, মুর্শিদ মানো, হাদি মানো, রাহবার মানো, ইমাম মানো। আলী হচ্ছে ওয়ালি, আলী মুর্শিদ, আলী হাদি, আলী রাহবার, আলী ইমাম। আলীকে পিছনে রেখে, আলীকে বাদ দিয়ে, আলীকে ডানে রেখে, আলীকে বামে রেখে, আলীকে পিছনে রেখে নামাজ হবে না। যেই দরবারওয়ালারা আলীর শান চুপি চুপি করে বলে, ডানে রাখে, বামে রাখে, পিছনে বলে, আস্তে আস্তে বলে, ওই দরবার ওয়ালির দরবার না। আলী পিছনে থাকার জিনিস না, মাওলা আলীর সামনে থাকার জিনিস। আল্লাহ বানিয়ে দিয়েছেন। আরে নামাজ পড়তেছ তো আলীকে পিছনে রেখে নামাজ হবে না, সামনে রেখে নামাজ আদা করো। সুবহানাল্লাহ। সামনে রেখে নামাজ আদা করো। এই জন্য কাবা শরীফের চতুর্দিকে লোকেরা দাঁড়িয়ে যায়, আর মাওলা আলীর সামনে থাকে, কিবলা হয়, কাবা হয়। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর মাওলা পাক তিনি তার দিওয়ানের মধ্যে লিখেছেন, খানায়ে মিলাদ মাওলা খাসে বাইতুল্লাহ হায়, যে খাস করে আল্লাহ পাক আপনাকে খানায়ে কাবার মধ্যে পাঠিয়েছেন, কিবলা করে পাঠিয়েছেন, কাবা করে পাঠিয়েছেন। ওই জন্য যারা আওলাদে আলী, যারা আওলাদে আলী, একমাত্র উনাদের নামের শুরুতে কাবা ও কিবলা, কিবলা ও কাবা শব্দ বলা যায়, নচেত অন্য কারো বলা যায় না। কারণ উনারা আওলাদে আলী আছেন, আওলাদে হাসান আছেন, আওলাদে হুসাইন আছেন, আওলাদে হুজুর শাহিন শাহ বাগদাদ আছেন, আওলাদে খাজা গরিবে নওয়াজ আছেন। যার কারণে উনারা কিবলা ও কাবা আমাদের জন্য। সুবহানাল্লাহ। তাই কি না? উনারা হচ্ছেন কিবলা ও কাবা। সেই মাওলা আলীর ব্যাপারে রসুল পাক আরো বলেছেন, আল মুস্তাদরাকের মধ্যে হাদিসে পাক আছে, 3য় খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে, কানজুল উম্মালের মধ্যে রয়েছে 11তম খণ্ডের 603 পৃষ্ঠার মধ্যে রসুল বলেছেন, আলিয়ুম মাআল কুরআন ওয়াল কুরআন মা আলিয়ান। আলী कुरान के साथ, कुरान अली के साथ, कुरान अली के साथ, अली कुरान के साथ। कुरान का जैसी मंजिलत अली का वैसी मंजिलत, कुरान का जैसी रुतबा अली का वैसी रुतबा, कुरान का जैसी शान अली का वैसी शान, कुरान का जैसी मंजिलत अली का वैसी मंजिलत। कुरान जा अली होताई, कुराনের যেমন শান আলীরও তেমন শান, কোরআনের যেমন মর্যাদা আলীরও তেমন মর্যাদা, কোরআনের যেমন রুতবা আলীরও তেমন রুতবা, কোরআন যেমন পাক আলী তেমন পাক। কোরআন হচ্ছে বুবা কোরআন, আর মাওলা আলী হচ্ছে नाटक कुरान बोलने वाला कुरान। तो कुरान एवं अली में, अली एवं कुरान में एक ही तफात है। कुरान एवं अलीर मध्य, अली एवं कुरानेर मध्य कोनो तफात নাই, পার্থক্য নাই। শুধু একটা পার্থক্য, কুরআন স্পর্শ করার জন্য, শোয়ার জন্য, পড়ার জন্য নিজের শরীর দেহ পবিত্র থাকা শর্ত, আর আলীকে মুহাব্বত করার জন্য নিজের জন্ম ও রক্ত পবিত্র হওয়া শর্ত। কোরআন যখন আমরা পড়তে যাই ওযু থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, তাই কি না? শরীর যার পাক থাকবে না, ওযু থাকবে না, সে কোরআন স্পর্শ করতে পারবে না। তো আলীকে তারাই মুহাব্বত করতে পারবে, আলী আলী তারাই
তারাই করতে পারবে, আলীর ভেলাদাত বা সাদাত তারাই করতে পারবে, আলীর মুহাব্বতের দামানে কাতারে তারাই আসতে পারবে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যাদের খুন ও রক্ত পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা হেদারে কারার, উনি নবীজি সরকার দু আলম ইমামুল আম্বিয়ার বংশধারা থেকে এসেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমিয়েছেন, যে হাদিসে পাক আল মানাকিব ইবনে মাগাজির মধ্যে এসেছে 400 পৃষ্ঠার ভিতরে, আবার কানজুল উম্মালের 11তম খণ্ডের 608 পৃষ্ঠার মধ্যে রয়েছে। এছাড়াও আল ফেরদাউসের প্রথম খণ্ড 44 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেছেন, আনা ওয়া আলিয়ুম মিন শাজারাতিন ওয়াহিদা ওয়ান নাসু মিন শাজারাতিন সাত্তা। মাওলা আলীর ব্যাপারে বলেছেন, আমি এবং আলী একই বৃক্ষ থেকে এসেছি, আর অন্য মানুষেরা ভিন্ন ভিন্ন বৃক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে আমিও যা আলীও তাই, আলীও যা আমিও তাই। মাওলা আলী আর আমার নূর মুবারক আল্লাহ তাআলা এক নূরে অভিভূত করে রেখেছিলেন। একটা নূর ভাগ হয়ে ওনার আব্বা খাজা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেহে চলে যায়, যেখান থেকে মাওলা আলী আসেন। আরেকটা নূর ভাগ হয়ে আমি রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেহে আসে, যেখান থেকে আমি রসুল আসি। এই নূর মুবারক দুনিয়াতে আসার পরে জুদা হয়, এই জুদা হবার পরে আবার এই নূরকে আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে, আল্লাহ পাকের চাওয়া ও ইচ্ছায়, আল্লাহর প্রস্তাবে মারাজাল বাহরাইন ইলতাকিয়ান করে আল্লাহ আবার একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ 13ই রজবে আল্লাহর ঘরে আলীকে পাঠিয়ে দিলেন, আর আমার ঘরে মা ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাকে পাঠালেন। মাওলা আলীকে আল্লাহর ঘরে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক মাওলা আলীকে আল্লাহর ঘরে পাঠালেন, বললেন আলীকে আমি পাঠালাম আমার ঘর থেকে, আলীকে আমি পাঠালাম আমার ঘরে। ইয়া রাসূলুল্লাহ, আলীকে আমি দিলাম, আর আপনি আপনার ঘর থেকে রিসালাত থেকে ফাতিমাকে দেন। মারাজাল বাহরাইন ইলতাকিয়ান, এই দুই সমুদ্রকে একত্রিত করে দেন। এক বেলায়েত রূপী সমুদ্র আলী ইবনে আবি তালিব, আর এক রিসালাত রূপী সমুদ্র মা ফাতিমাতুজ জাহরা। এনাদের শাদী মুবারকের প্রস্তাব আমি আল্লাহ দিয়েছি, শাদী দিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ক্যামেরা দেখা নারে যাচ্ছে। রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। বুনিয়াউক দরবার শরীফ, বুনিয়াউক দরবার শরীফ, হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। তো আল্লাহ বললেন, আমার ঘর থেকে আমি আলীকে দিচ্ছি, আর আপনার ঘর থেকে আপনি ফাতিমাকে দেন। তো আপনার ঘর থেকে আপনি মা ফাতিমাকে দেন, এনাদের দুজনের শাদী হবে, আমি আল্লাহ প্রস্তাব দিলাম। আল্লাহ পাক প্রস্তাব দিয়ে এনাদেরকে শাদী আরশে আজিমে পড়ালেন, আর রসুলকে বললেন, ফেরেশতারা 40,000 ফেরেশতা আমার ফাতেমা আর আলীর শাদী মুবারকে ছিল সাক্ষী। এবার আপনি জমিনে শরিয়তের দৃষ্টিতে শাদী পড়িয়ে দেন। তো আরশে আল্লাহ শাদী পড়িয়েছেন, আর জমিনে রাসূলুল্লাহ পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আর বললেন, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আর এনাদের দুজনের মাঝখানে একটা পর্দা আছে, বারজাক আছে, সেটা রাসূলুল্লাহ। এরপরে বললেন, ইখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আর এনাদের নসল থেকে, এই বেলায়েত আর রিসালাতের সমুদ্র থেকে, মাওলা আলী আর মা ফাতিমা থেকে কিয়ামত পর্যন্ত মনি মুক্তা আসতেই থাকবে। হাসান হুসাইন, হুজুর গাউসে পাক, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমাম জৈনুল আবেদিন, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম হাসান মুসান্না, ইমাম হাসান আসকারি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, হুজুর শাহিন সাহেব বাগদাদ, হুজুর খাজা গরিবে নওয়াজ, এইভাবে করেন শাহজালাল, শাহপরান, এইভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত আল্লাহর আহলে বাইত তাহার মাওলা আলী আর ফাতিমার নসল থেকে লুলু ওয়াল মারজান
আসতেই থাকবেন। সুবহানাল্লাহ। লুলু ওয়াল মারজান আসতেই আসতেই থাকবেন। এই জন্য রসুল বলেছেন আমি আর আলী একই বৃক্ষ, একই সাজারা, একই গাছ থেকে এসেছি। আমি আর মৌলা আলীকে যদি আলাদা করো, আলীর রক্ত আমার রক্ত, আলীর মাংস আমার মাংস, আলীও যা আমিও তাই। সুবহানাল্লাহ। আবার রসুল বলেছেন আলী হচ্ছেন উম্মতি মুহাম্মাদের হেদায়েতকারী, উম্মতি মুহাম্মাদের হেদায়েত। হেদায়েতকারী, হাদি বাবে हित्ता मौला अली, हिदायतकारी मौला अली। तो मौला अली कौन था जो साहबा इकराम के रोल मस्ट अगर हिदायत याफ्ता होने का दरोजा मौला अली, मौला अली হচ্ছেন तमाम कुल कायनातेर समस्त सृष्टि जगतेर हिदायतेर रोल मस्ट मौला अली अलैहिस सलाम। সুবহানাল্লাহ। রসুল বলেছেন এই হাদিসে পাক তাফসিরে তাবারিতে আসছে 13 খণ্ডের 72 পৃষ্ঠার মধ্যে। আবার ইমাম আলী আলাইহিস সালাম এই কিতাবের মধ্যে ইমাম আসাকির তিনি এনেছেন 2য় খণ্ডের 417 পৃষ্ঠার মধ্যে। রসুল বলতেছেন আনা মুনজির ওয়া আলিয়ুন হাদি বিকা ইয়া আলিয়ু ইয়াহদি মুহতাদুন, যে আমি হলাম সাবধানকারী। রসুল বলতেছেন আমি হলাম সাবধানকারী, আর হে আলী তোমার মাধ্যমে পথ অন্বেষণকারীরা পথ খুঁজে পাবে। ও আলীজুল হাদি, আর তুমি হচ্ছে হাদি হেদায়েতকারী, রাহবার ইমাম মুর্শেদ। তুমি হাদি আর তোমার মাধ্যমে মানুষ হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। তার মানে আলীকে বাদ দিয়ে হেদায়েতের রাস্তা খুঁজলে পাওয়া যাবে না। না। আলীকে বাদ দিয়ে রসুল পাওয়া যাবে না। এই জন্যই তো রসুল বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আবার বলেছেন একটা কথা আমাদের জি জি আমাদের এই অঞ্চলে আমরা মহরম করি। জি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত জাঁকজমকভাবে মহরম করি। এখন আমাদের অনেকেই আছে এর দলিল ভিত্তিক মহরম আছে কিনা জি সবাই একটু জানার জন্য একটু যদি একটু জি ইনশাআল্লাহ আপনি একটু বলবো বলে দিন। শেষের দিকে। তো মৌলা আলী শের খুদা হেদারে কার্রার তানার শান ও ফাজাইল মানাকিব এত উঁচুতে যে মৌলা আলীকে যারা মানবে হেদায়েতের দিকে থাকবে। মৌলা আলী হচ্ছেন হাদি, পথ প্রদর্শক, রাহবার। অতএব মৌলা আলীকে বাদ দিয়ে কোনো হেদায়েত, জান্নাতি রাস্তা, সিরাতে মুস্তাকিম বা জান্নাতি ফেরকা পাওয়া যাবে না। মৌলা আলী একা যদি একদিকে থাকে আর সমস্ত কুল কায়নাত, পীর মাশায়েখ, বড় দরবার, বড় পীর সবাই যদি অন্যদিকে থাকে, মৌলা আলী হেদায়েতের দিকে, মৌলা আলী হকের দিকে, মৌলা আলী সত্যর দিকে, মৌলা আলীর দিকে আপনাকে আমাকে থাকার নির্দেশ রসুল দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুল বলেছেন আল হক্কু আলীজন, ও আল হক্কু আলীজন, আলী হক হে। আলী যেদিকে যায় হক সেদিকে যায়, আলী যেখানে হক সেখানে, আলী আলী যেখানে করা হয় হক সেখানে থাকে। অতএব যেই দরবার, যেই খানদানে, যেই জায়গাতে মৌলা আলীর তাস্কিরা ও জিকির হয় সেই দরবার হক দরবার। সুবহানাল্লাহ। কি দরবার? আপনারা সৌভাগ্যবান যে সেই দরবারের সন্ধান পেয়েছেন, যেই দরবারে আলী আলী করা হয়, হাসান হাসান করা হয়, হুসাইন হুসাইন করা হয়, জিক্রে শাহাদাত করা হয়, ইমামে হুসাইনের জন্য জারি ও মার্সিয়া করা হয়, কান্না করা হয়, যেটা ইসলামের মূল জায়গা, ইসলামের মূল স্থান ও থিমস হচ্ছে এই জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন করা। সুবহানাল্লাহ। এটার উপরে অসংখ্য দলিল আছে। যদি মুহররম শরীফে কখনো আসি, হযরত বললেন যে পহেলা মুহররম থেকে, এবং আমি নিজেও দেখেছি, ওনার সাথে আমার দীর্ঘদিনের রুহানি সম্পর্ক। এই পহেলা মুহররম থেকে 10ই মুহররম এবং পুরা মুহররমের সফর সহ আশুরার পর থেকে 40 দিন ধরেও জারি, মার্সিয়া, নওহা এগুলোর মজলিস আজাদারি করা হয়, জিক্রে হুসাইন করা হয়, আমি দেখেছি। তো যদি কখনো কোনো সময়
এই 40 দিনের ভেতরে বা আশুরার মধ্যে বা 10 দিনের মধ্যে আসতে পারি, জিক্রে শাহাদাত করা যাবে কিনা, এর উপরে আপনাদের অসংখ্য দলিল দিয়ে, আমি গুনাহগার, আমার যোগ্যতা নাই, ওয়ালি আল্লাহদের সদগায়, আহলে বাইতের সদগায় আমি প্রমাণ করতে পারবো যেটা জায়েজ আছে এবং জায়েজ না। জিক্রে শাহাদাত হচ্ছে আফজালুল ইবাদত, সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ ইবাদত। কিভাবে? বান্দা যে কাজ করেন সেটা শ্রেষ্ঠ হয়, নাকি আল্লাহ যে কাজ করেন, আমাল করেন সেটা শ্রেষ্ঠ হয়? আল্লাহ যেটা করেন সেটা না। তো আল্লাহ পাক ইমামে হুসাইনের রওজায়ে মুকাদ্দাসে, কারবালার মুআল্লাতে, কারবালা শরীফে, রওজায়ে শাব্বিরের ভেতরে ৭০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত পাঠাচ্ছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে ওনারা চলে যান, আবার মাগরিব থেকে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা এসে ইমাম হুসাইনের জন্য নওহা ও আজাদারি করতেছেন। তো আল্লাহর হুকুমে ফেরেশতা চলে, আল্লাহ জিক্রে শাহাদাতে ইমামে হুসাইন করাচ্ছেন, আর মুল্লার বান্দা বাধা দিচ্ছে। তো আল্লাহর কথা শুনবো না মুল্লার কথা শুনবো? তো আল্লাহ জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন করাচ্ছেন। আসমান লাল বর্ণ হয়ে গেছে, জমিন কন্দন শুরু করে দিয়েছে, 18,000 মাখলুকাত কন্দন শুরু করে দিয়েছে ইমামে হুসাইনের শাহাদাতের পরে। সেই ইমামে হুসাইনের শাহাদাতকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, আর মুল্লা বন্ধ করতে চাচ্ছে। এই 14-15,000 বছর ধরে এটাকে বন্ধ করতে চাচ্ছে, বন্ধ করতে পেরেছে? যত ফতুয়াবাজি করেছে, মাসলা দিয়েছে, ফতুয়া দিয়েছে, তত ইমাম হুসাইনের পাগলরা আরো জাগ্রত হয়েছে, আরো জাগ্রত হয়েছে। এই আশুরা, মুহররম, ইমাম হুসাইন, এটা আমি আসলে, যেহেতু আজকে খাজায়ে গরিবে নওয়াজ ও মৌলা আলীর বেলাদাত শরীফ, মানে খুশির দিন, ঈদের দিন, এই 13ই রজব যখন আসবে, 12ই রবিউল আউয়াল যখন আসবে, ইমাম হুসাইনের 5ই শাবান যখন আসবে, 5ই শাবান যদি আপনাদের প্রোগ্রাম হয় আমি আসবো ইনশাল্লাহ, একদম বিনা খরচে, আমার পকেটের পয়সা খরচ করে দিয়ে আমি আসবো। সেদিন ইমাম হুসাইনের শাহাদাত এবং বেলাদাতের কথা আমি শোনাবো। তারপর আজকে অল্প করে আমি আপনাদেরকে শোনাই। কি বলছিলাম? 12ই রবিউল আউয়াল গুনবেন। কি বললাম? কথা বলেন না, আপনাদের মন খারাপ? 12ই রবিউল আউয়াল রসুল পাকের বেলাদাত শরীফ জন্মদিন, আর 13ই রজব মৌলা আলীর জন্মদিন, 5ই শাবান হযরতে ইমামে হুসাইনের বেলাদাত শরীফ, 15ই রমজান হযরতে ইমামে হাসান আল মুজতবার বেলাদাত শরীফ। কিছু কিছু ডেটের তারতম্য বা মতনৈক্য আছে, আমরা যেটা মানি সেটা বলতেছি। তারপরে 1 রমজান মৌলা আলী ও মা ফাতিমার শাদী মুবারক, 20 জামাদিউস সানি মা ফাতিমার বেলাদাত শরীফ। এই যে দিনগুলো আছে, 18 জিলহজ গাদিরে ঘুম, এই দিনগুলোতে বাড়িতে ভালো খাবার রান্না করবেন। ঈদের দিনে আপনারা কি করেন? পায়েস রান্না করেন না? সেমাই করেন না? আপনাদের এলাকায় খান না নাকি? তাইলে মনে পড়তেছে না, অনেকদিন পরে ঈদ, হয়তো সীমা রান্না করেন না? এই বেলাদাত শরীফ ইনাদের যেদিন বেলাদাত হবে সেদিন খুশির দিন, আনন্দের দিন। পাকে পাঞ্জাতুন পাকের বেলাদাত শরীফ আমাদের জন্য বড় নিয়ামতের, বড় খুশির। সেই দিন বাড়িতে পায়েস রান্না করবেন, সেমাই রান্না করবেন, সামর্থ্য অনুযায়ী পয়সা খরচ করে ভালো খাবার রান্না করবেন। বাচ্চারা জিজ্ঞাসা করবে, আম্মু আজকে কি মামা আসবে, না খালু আসবে, না আন্টিরা আসবে, কে আসবে? আপনার বাড়িওয়ালা তখন বলবে, না আজকে ইমাম আলী আলাইহিস সালামের জন্মদিন। তখন আপনার বাচ্চা শিখে যাবে, বাহ আজকে ইমাম আলী আলাইহিস সালামের বেলাদাত শরীফ, তার মানে আমাদের খুশির দিন, ঈদের দিন। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের বিবিকে ভালো কাপড় গিফট করবেন, বাচ্চাদেরকে সুন্দর জামা কাপড় দিবেন, নিজে একটু আতর মেখে পরিষ্কার জামা কাপড় পরে, যেখানে বেলাদাত শরীফ হচ্ছে, রওজা শরীফে, মাজার শরীফে, দরবার শরীফে, এই দরবার শরীফে ছুটে চলে আসবেন। আজকে আমাদের খুশির দিন, আনন্দের দিন। এই দিনগুলোতে বাচ্চাদেরকে গিফট করবেন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবেন, দেখবেন বাচ্চারাও শিখে যাবে এটা ইমাম হুসাইনের বেলাদাত শরীফ জন্মদিন, ইমাম আলীর জন্মদিন, ইমাম হাসানের জন্মদিন। শিখবে না?
এটা আমাদের দায়িত্ব। কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে, পাকে পাঞ্জাতুল পাক আর আহলে বাইতের গোলাম যারা আছে, এরা নিজেরা আসতেছি, যাচ্ছি, মারছি, আগাচ্ছি, সব কিছু করতেছি, নিজের বাড়িতে বিবির ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই না। আর না দেওয়ার কারণে যখন আমরা মারা যাচ্ছি, আমাদের জানাজা করতেছে ওয়াহাবি, খারেজি, জানাজার পরে দোয়াও করে না। করে আপনাদের আলহামদুলিল্লাহ মাধবপুরে 98% লোক সুন্নি আশেক রাসূল আহলে বাইতের গোলাম, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দিকে এরকম না। এই জন্য যখন মারা যাবেন, মারা যাবার আগে আপনাকে নিজের বাড়ির ছেলেকে, মেয়েকে, নিজের ঘরওয়ালাদেরকে পাকে পাঞ্জাতুল পাকের মুহাব্বত শিখাতে হবে, নিজের ঘরকে আবাদ করতে হবে, জিক্রে শাহাদাতে ইমামে হুসাইনের মারসিয়ার মাজলিস করতে হবে। আপনি 1 কেজি বাতাসা দিয়ে 100 টাকা খরচ করে ইমাম হুসাইনের জিক্রে শাহাদাতের মাজলিস করবেন, মাহফিল করবেন, তবুও করতে হবে, তাইলে আপনার ইমাম হুসাইনিয়াত চর্চা হবে। নাইলে আপনার ঘরের মধ্যে ইয়াজিদিয়া ঢুকে পড়বে, ঠিক ইয়াজিদিয়া ঢুকে পড়বে। আর ঢুকে পড়লেই জানাজার পরে আপনার দোয়া হবে না, মুনাজাত হবে না, বলবে সবে মেরাজ নাই, সবে কদর নাই, সবে বরাত নাই, রসুল মাটির তৈরি। জানাজার মধ্যে ওয়াহাবি খারিজি দাঁড়িয়ে যাবে, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে যাবে, তরিকতের পীর সাহেবকে দিয়ে এবং তরিকতের খাদেম ও মাওলানাদের দিয়ে, আর জানাজা আপনার কপালে জুটবে না। তাহলে 30 বছর তরিকা করে লাভ হলো কি আপনার? আবার বলতে পারেন যে জানাজাকে হবে না, জানাজা হবে না তা না, জানাজা হতে পারে, কিন্তু আমি যে 30 বছর তরিকত করেছি, হাসান হুসাইন করেছি, এটার সার্থকতা আমার হলো না। সার্থকতা তখন হবে, বাস্তব রূপ তখন হবে যখন আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমার বিবি, আমার মেয়েকে, আমার বাচ্চাকে আমি আহলে বাইতের প্রেম শিখাবো। এই জন্য রসুল বলেছেন, তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? কোরআন, 1 নম্বরে কোরআন শিক্ষা দাও। অহুব্বুর রসুল, রসুলের প্রেম আর ইশক শিক্ষা দাও। 12 রবিউল আউয়াল শিখাও, হুজুরের মিলাদ শিখাও, হুজুরের জন্য সালাতু সালাম শিখাও, রসুলের জন্য কিয়াম শিখাও, বসে যেন না পড়ে, দাঁড়িয়ে সালাতু সালাম শিখাও, ইশক শিখাও, প্রেম শিখাও। অহুব্বু আলে মুহাম্মদ, 3 নম্বর আহলে বাইতের মুহাব্বত শেখাও, মাওলা আলীর প্রেম শেখাও, ইমামে ফাতেমাতুজ জাহরার মুহাব্বত প্রেম শেখাও, হযরতে ইমামে হুসাইনের প্রেম শেখাও, ইমামে হাসানের ইশক শেখাও, আহলে বাইতের মুহাব্বত শেখাও, ভক্তি শেখাও, শ্রদ্ধা শেখাও। এইগুলো যখন শিক্ষা দিবা, তখন ওই ছেলে আহলে বাইতের কদম পাকের সদগায় প্রত্যেকটা কাজ করবে তো সফল হবে, আগাবে তো সফল হবে, প্রত্যেকটা জীবন তার গড়ে উঠবে হুসাইনিয়াতের সাথে, হুসাইনিয়াতের সাথে। এই জন্য ভাই, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। রাসূল পাক ইমামে হুসাইনের ব্যাপারে বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনান, হুসাইন মুঝসে হে मैं तो হুসাইন সে হো, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আবার ইমাম হুসাইনের জন্য খুতবা দিচ্ছেন, মসজিদে পড়ে যাচ্ছে, ইমাম হাসান আর হুসাইনের জন্য রাসূল ফাকাতাতা হাদিসাহু ফানাযালাল মিম্বারা, মিম্বার থেকে রাসূল নিজে নেমে হাসান হুসাইনকে কোলে নিয়ে খুতবা দিলেন। সাধারণ মসজিদে হামুগুড়ি দিয়ে পড়ে যাওয়াকে আল্লাহ রাসূল বরদাস্ত করতে পারেন না, বলেন ফালাম আসবির, আমি ধৈর্য ধারণ করতে পারলাম না। অথচ ময়দানে কারবালাতে উনাকে মজলুম করে তৃষ্ণার্ত অবস্থায় 3 দিনের ভুকা অবস্থায় শহীদ করলো। এটা আল্লাহ রসুল কি করে সহ্য করেছিলেন? যার জন্য রসুল খুতবা বন্ধ করে দিয়েছেন, নামাজ লম্বা করে দিয়েছেন। তানার হচ্ছেন হাসান আর হুসাইন। উনাদের জন্য কন্দন করা রসুল শিখিয়েছেন, রসুল শিখিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। মুল্লারা বলে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত, কিছু গিফট দিলে, হাদিয়া দিলে নেওয়া সুন্নাত, আরে মিসক করা সুন্নাত, সব সুন্নাত মুল্লারা পালন করেছে। ইমাম হুসাইনের জন্য কন্দন করা, মারসিয়া করা, কান্না করা, এই সুন্নাত মুল্লা কবে পালন করবে? এটাও তো রসুল করেছেন। এই জন্য ভাই, আজকে হচ্ছে খুশির দিন, ঈদের দিন, আনন্দের দিন, জশ্নে ঈদে মৌলুদে কাবার দিন, মুমিনদের জন্য ঈদের দিন। এই জন্য আজকে আর শাহাদাতের
ওয়াকে আর শাহাদাতের কথা না বলি, এটা হচ্ছে আদব। এই জন্য অন্য একদিন সময় পাইলে ইনশাল্লাহ জিক্রে শাহাদাতে ইমাম হুসাইন যে আছে এটা বলবো। তো কি বলছিলাম, মাওলা আলী আলাইহিস সালাম হচ্ছেন হেদায়েতকারী। যারা আলীর দিকে থাকবে, আলীর পথে থাকবে, তারা হেদায়েতকারী। আর যারা মাওলা আলীর দিকে থাকবে না, তারা হেদায়েতকারী না। এই জন্য রসুল মাওলা আলীর সামনে আরো বলেছেন, যেটা সুনানে বাইহাকির মধ্যে আছে, খাসায়েসে আলীর মধ্যে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের মধ্যে আছে, মুস্তাদরাকের মধ্যে আছে, এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে আছে। রসুল বলেছেন, আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলী আমার থেকে, আমি আলী থেকে। আমার আর আলীর মধ্যে একই জিনিস খুঁজে পাবে। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে বলেছেন, মাওলা আলী হচ্ছে আমার জান, আমার নাফস, আমার আত্মা। আবার মাওলা আলী সরকার দু আলম ইমামুল আম্বিয়া, ওনার শানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন যে রসুল পাক বলেছেন, আমার গোপন রহস্য, ভেদ আর মারিফাত হচ্ছে মাওলা আলী ইবনে আবি তালিব, সাহিবু সিররি আলী ইবনে আবি তালিব। আমি রসুলের ভেদ, রাহমাতাল লিল আলামিনের মারিফাত হচ্ছে, খাজানা হচ্ছে মাওলা আলী। এই জন্য মাওলা আলীর ব্যাপারে আরো বলেছেন রসুল পাক যে এই আমার আলী হচ্ছে আমার সমস্ত কার্য সম্পন্নকারী। আলী ছাড়া কোনো কাজ সম্পূর্ণ কেউ করতে পারবে না। যার জন্যই তো বলেছে লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী কে সওয়া কোই ফতহ नहीं, जुल्फिकार के सवा कोई तरवाली नहीं। বলেছেন লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আলী ছাড়া কোনো যুদ্ধের বিজয় হয় নাই, আর মাওলা আলীর জুলফিকার ছাড়া কোনো বিজয়ের তরবারি নাই। তো মাওলা আলী হচ্ছেন সেই সত্তা। মাওলা আলীকে ওয়াজহুল্লাহ বলা হয়। কি বলা হয়? ওয়াজহুল্লাহ মানে কি? আল্লাহ কা চেহারা, আল্লাহর চেহারা, তাই বলা হয় কি না? তো আল্লাহর চেহারা কেন বলা হয়? ওয়াজহুল্লাহ কেন বলা হয়? ওয়াজহুল করিম বলা হয়, ওয়াজহুল্লাহ বলা হয়, মানে আল্লাহর চেহারা। কি জন্য বলা হয়? আল্লাহ পাক আল্লাহর ঘরে আলীকে পাঠিয়েছেন। এটার ভেদ মারিফাত আছে, আমি বলতেছি না। আপনারা এখানে যারা আছেন সবাই অনেক বড় বড় দানেশ্বর, আমার থেকে বেশি জানেন। তো মাওলা আলীকে ওয়াজহুল্লাহ বলা হয়, আল্লাহর চেহারা। যার কারণেই তো রসুল বলেছেন আন নাজরু ওয়াজহে আলীজুন ইবাদা, আলীর দেখাটা, দৃষ্টি করাটা, আলীর দিকে তাকানোটা ইবাদত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, ওনার আব্বাজানকে জিজ্ঞাসা করতেছেন, আব্বাজান যেখানে মাওলা আলী বসে থাকে ওই মাজলিসে আমি দেখি আপনি এক দৃষ্টিতে হযরত আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সাহেবে জুলফিকার, ফতেহে বাবে বেলায়েত, হায়দারে কার্রার, মুশকিল কুশা, ওনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকেন। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, কেন তুমি কি জানো না আন নাজরু ওয়াজহে আলীজুন ইবাদা? রাসূল বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত, আলীর দিকে দৃষ্টি করা ইবাদত। ওই জন্য আমি আমার সময় অন্য দিকে না কাটিয়ে মাওলা আলীর চেহারার দিকে তাকিয়ে আমার প্রত্যেকটা সময় ইবাদতের মধ্যে আমি শামিল করি। সুবহানাল্লাহ। আর আল্লাহ ওয়াজহুল্লাহ দিয়ে, আল্লাহর চেহারা দিয়ে আল্লাহর ঘরে আলীকে পাঠিয়েছে। ওই জন্য রাসূল বলেছেন আলীর দেখা ইবাদত। সুবহানাল্লাহ। তার মানে আলীর দেখা আল্লাহর নূরানি ইরফানি জিসমানি সুরাতে নূরে খোদা দেখা, এটা সমান কথা। ওই জন্য আলীর আওলাদদেরকে, আলী আলাইহিস সালামের বংশধরদেরকে, মাওলা আলীর সাহেবদেরকে দেখাটাও আমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। মাওলা আলীর আওলাদ পাকদের দেখাটাও আমাদের জন্য ইবাদত। আজকে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ঐতিহ্যবাহী, ঐতিহাসিক গুনিয়াক দরবার শরীফে 13 রজব শেরে খুদা হায়দারে কারার মাওলা আলীর আবির্ভাব, জন্মদিন, বেলাদাত শরীফ, তশরিফ আওয়ালি হচ্ছে। আর এখানে আমি এই তশরিফ আওয়ালি মাওলা আলীর বেলাদাত শরীফে গুনাহগার, বদকার, সিয়াগার আমি আসার সুযোগ পেয়েছি। এজন্য আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম এখানে যারা এসেছে প্রত্যেকের দিলের, মনের নেক মাকসুদ যেন আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। মাওলা আলীকে কি বলা হয়? মুশকিল
কোশা, একটু জোরে বলেন না, মুশকিল মুশকিল আহসান করনে ওয়ালা মৌলা আলী মুশকিল আসানি। তার মানে মৌলা আলীর নাম নেওয়ার দ্বারাই মুশকিল দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়। তো আজকে উনার বেলাদাত শরীফে এসেছেন, এখানে যদি মাথা ঠুকান, এখানে যদি মৌলা আলীর ওসিলা দিয়ে চান, মৌলা আলীর কাছে চান, মৌলা আলী মুশকিল আসান করে দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক মৌলা আলীর খাতিরে যার ব্যথা বেদনা আছে দিলে, কারো কষ্ট আছে, কারো ব্যথা আছে, কারো বেদনা আছে, কারো এমনও যন্ত্রণা আছে, এমনও মা বোন আছে হাজার কষ্ট বুকে চাপা দিয়ে বসে আছে, কারো কাছে কোনোদিন বলতে পারে না, আজকে মৌলা আলীর বেলাদাত শরীফে এসেছেন, কান্নাকাটি করে মাথা ঠুকিয়ে ওনার দিকে মুতাওয়াজ্জু হয়ে চান, হতে পারে আজকে মৌলা আলী মুশকিল কুশার ওসিলাতে সাদগাতে আল্লাহ মনের আশা পূর্ণ করে দিতে পারে, মুশকিল আসান করে দিতে পারে। পারেন কি পারেন না? এই জন্য যারা মুশকিলে পড়ে আছেন আল্লাহ পাকের কাছে মৌলা আলীর ওসিলা দিয়ে চান, হে আল্লাহ মুশকিল কুশার বেলাদাতের ওসিলায় আমাদেরকে এই মুশকিল আসান করে দাও। আমি ঋণগ্রস্ত আছি, বিপদগ্রস্ত আছি, মুসিবতে আছি, ইনকাম সোর্স নাই, চাকরি বাকরি নাই, আমার জমি জাটাতে খেতে খামারে ফসল আদি হয় না, আমি অভাবে আছি, আজকে মৌলা আলীর খাতিরে আমাকে মাফ করো। এই জন্য আল্লাহ পাক যেন আজকে যে যতটুকু নজর করেছে, খেদমত করেছে, তবারকের জন্য হাজির করেছে, রব্বে করিম যেন প্রত্যেকের হাজিরি, প্রত্যেকের নজরকে কবুল করেন। সকলে বলে আমিন সুম্মা আমিন। আমি আপনাদের সময় আর বাড়াবো না, হযরত কেবলা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সকলকেই মৌলা আলীর গুলাম হিসাবে মৌলা আলীর মুহাব্বত নিয়ে মারা যাওয়ার তৌফিক আতা করুক। সকলে আমাকে সিয়া, আমাকে বিভিন্ন ফতুয়াবাজি করে যদি তারা শান্তি পায় বলুক, আমি মৌলা আলীর প্রেম ভক্তি মুহাব্বত ভালোবেসে এটাই আমার শান্তি, এটাই আমার ঈমান, এটাই আমার নাজাত, এটাই আমার মুক্তি, এটা নিয়ে আমরা থাকতে চাই। আল্লাহ পাক তৌফিক আতা করুক। সকলে বলে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বসে বসে চলুন আমরা একটা কিয়াম করে নবীকে সালাম জানাই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া